অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এবার সামনে এসছে একটি বড় আপডেট। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী 10 দিনের মধ্যে যোগ্য ও অযোগ্য উপভোক্তাদের তালিকা আলাদা করতে হবে। তবে এর মধ্যে একটি বিষয় নিয়ে সব থেকে আলোচনা হচ্ছে যে পরিবারের আয় যদি 1 লক্ষ টাকা হয় তাহলে সেই পরিবারের কেউ অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। তবে সেই 1 লক্ষ টাকা বছরের ইনকামের কথা বলেছেন নাকি মাসের ইনকামের কথা বলেছেন? এই নিয়ম কি সত্যি কার্যকর হয়েছে? তবে কারা টাকা পাবেন, কারা বাদ পড়বেন, এখনই বা আবেদনকারীদের কি করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, এখানে বলেছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এবার প্রশাসনের তরফে ব্যাপক যাচাই চলছে। সরকারি সূত্র অনুযায়ী অনেক আবেদনপত্রে বিভিন্ন ধরনের অসঙ্গতি ধরা পড়েছে। কোথাও পরিবারের আয়ের তথ্য মিলছে না, বা কোথাও জন্ম সার্টিফিকেট বা যেসব তথ্য দিয়েছে সেই সব কোনোটাই মিলছে না, বা একই পরিবারের একাধিক সদস্য ফর্ম ফিল আপ করেছে। এই কারণে নতুন করে তালিকা যাচাই করা হচ্ছে। শনিবার বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে আগামী 10 দিনের মধ্যে প্রত্যেক এলাকায় যোগ্য ও অযোগ্য উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করতে হবে। প্রশাসনের উদ্দেশ্য একটাই, যাতে প্রকৃত যোগ্য মানুষই সরকারি আর্থিক সহায়তা পান এবং অযোগ্য কেউ যেন এই সুবিধা না পায়। তবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে অনেকেই জানতে চাইছেন যে পরিবারের আয় 1 লক্ষ টাকা হলে কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া যাবে না। তবে সেই 1 লক্ষ টাকা বছরের ইনকাম না মাসের ইনকামের কথা বলেছে, জেনে নিন। এখানে বলেছে যে যদি সরকারের নির্ধারিত যোগ্যতার শর্তে বার্ষিক পরিবারের আয় সীমা 1 লক্ষ টাকা রাখা হয়ে থাকে, এখানে বছরের কথা বলেছে, মাসের কথা বলেনি, তাহলে সেই সীমার বেশি আয় থাকা পরিবার প্রকল্পের জন্য অযোগ্য বলে ধরা হবে। বর্তমানে প্রশাসন আবেদনকারীদের আয়, পরিবারের সদস্য সংখ্যা এবং জমা দেওয়া নথি মিলিয়ে যাচাই করছে। যদি দেখা যায় জমা দেওয়া তথ্য ভুল, অসম্পূর্ণ বা বাস্তব তথ্যের সঙ্গেই মিলছে না, তাহলে আবেদন চূড়ান্ত তালিকা থেকে বাতিল করে দেওয়া হবে। অন্যদিকে যাদের সমস্ত নথি সঠিক রয়েছে এবং সরকারি শর্ত পূরণ করেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির 3000 টাকা পৌঁছে দেওয়া হবে। তাই যারা আবেদন করেছেন তারা এখনই নিজের নথিগুলো আরেকবার যাচাই করে নিন। বিশেষ করে আয়ের তথ্য, আধার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য প্রয়োজনীয় নথিতে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করে নিন। প্রশাসনের দাবি, এই যাচাইয়ের মূল উদ্দেশ্যই হলো যে প্রকল্পে স্বচ্ছতা আনা এবং প্রকৃত সুবিধাভোগীদের হাতে দ্রুত সরকারি অনুদান পৌঁছে দেওয়া। বিধায়কদের এলাকা ভিত্তিক নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো যোগ্য মহিলা এই আবেদন থেকে বাতিল না যায়। আগামী 10 দিনের মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ হলে নতুন তালিকা প্রকাশের পর ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করবে সরকার। এই ছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তবে আপনি যদি এমনই সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।